যারা সাইপ্রাসে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। যদিও আমার চ্যানেলে রেগুলারিটি মেনটেন করা হচ্ছে না, অর্থাৎ ভিডিও দেওয়া হচ্ছে না, তো যাই হোক, সাইপ্রাসে যারা আসতে চাচ্ছেন, সেটা তুর্কি সাইপ্রাসে হোক, গ্রিক সাইপ্রাসে হোক, তুর্কি সাইপ্রাসে যদি আসতে চান, যদি আপনার পাসপোর্ট জমা দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 2 মাস ওয়েট করতে পারেন ওয়ার্কার ভিসার জন্য। অর্থাৎ অবশ্যই আপনারা জানেন যে গত মাসে 28 তারিখে ওয়ার্কার ভিসা বন্ধ হয়ে গেছে, যার কারণে আমি 2 মাসের কথা বলেছি। যে 28 তারিখের আগে যদি আপনার পাসপোর্ট জমা দেওয়া থাকে এবং কি যদি জমা হয়ে থাকে, আপনার নামে যদি ব্যাংক আপ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 2 মাস কিংবা 3 মাস ওয়েট করতে পারেন ওয়ার্ক পারমিটের জন্য। তার অধিক যদি লাগে, তাহলে এটা নিশ্চিত হতে পারেন যে তুর্কি সাইপ্রাসের ওয়ার্ক পারমিট আপনি পাবেন না 2025 সালে যে অ্যাপ্লাই করেছেন তার মাধ্যমে। নেক্সট ডে যদি 26-এর দিকে যদি আবার বাংলাদেশিদের জন্য তুর্কি সাইপ্রাসের ওয়ার্ক পারমিট উন্মুক্ত হয়, সেক্ষেত্রে হয়তো আশাবাদী। তবে তারপরে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে। আপনার অ্যাপ্লাই করতে হবে না, কিন্তু যে এজেন্সি কিংবা যে দালালের কাছে দিচ্ছেন, সেই দালাল কিংবা সেই কোম্পানি যদি আবার নতুন করে অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে ভিসা পাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, অনেকে গ্রিক সাইপ্রাসে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, জানতে চাচ্ছেন ভাই ভাই এখানে কি কি ডকুমেন্ট লাগে, এখানে কি সত্যি ইন্টারভিউ লাগে কিনা, এবং কি গ্রিক সাইপ্রাসের স্যালারি কেমন, এইটা জানতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে গ্রিক সাইপ্রাস আর হচ্ছে তুর্কি সাইপ্রাস দুইটাই সেম জায়গায়, একই জায়গায়, শুধু মৌখিকভাবে একটি কার কাটার বেড়া আছে। ইচ্ছে করলে আমরা কিন্তু অনায়াসে সেখানে ইচ্ছে করলে, মানে বৈধভাবে না পারলে অবৈধভাবে আমরা মুভ করতে পারি, কিন্তু আমরা করি না। এই জন্যে তুর্কি সাইপ্রাস আর গ্রিক সাইপ্রাসের যে বেসিক স্যালারি, এটা মোটামুটি বলা চলে একদমই সেম। অর্থাৎ এখানেও মোটামুটি 1,10,20,000 টাকা কামান যায়, এবং কি নতুন হিসেবে যদি আপনি আসেন নতুন অবস্থায়, তখন আপনি 1,00,000 টাকা অনায়াসে তুর্কি সাইপ্রাসে কামাতে পারবেন, এবং কি গ্রিক সাইপ্রাসেও কামাতে পারবেন। যার কারণে তুর্কি সাইপ্রাসে যারা আছে তারা গ্রিক সাইপ্রাসে যায় না। দ্বিতীয়ত হচ্ছে, তুর্কি সাইপ্রাসে আমরা বর্তমানে বৈধভাবেই বসবাস করছি, কিন্তু এখন যদি আমি গ্রিক সাইপ্রাসে মুভ করি, সেখানে গিয়ে আমার অবৈধভাবে থাকতে হবে। তো যাই হোক, সেটা তো আলাদা বিষয়। তো আপনি যদি গ্রিক সাইপ্রাসে আসতে চান, সেক্ষেত্রে প্রথমেই বলে নিই, অবশ্যই আপনার ইন্টারভিউ হবে। যদি ওয়ার্ক পারমিটে আসতে চান, তাহলে ইন্টারভিউ হবে। ইন্টারভিউ ছাড়া আপনার কোনোভাবে ভিসা ম্যানেজ করা দেওয়া সম্ভব নয়। দালাল যতই বলুক যে আপনার ইন্টারভিউ লাগবে না, আপনার ভিসা এমনিতেই দিয়ে দেবে, এটা একদমই মিথ্যে কথা। আপনি ভিসার জন্য যখন আপনার সম্পূর্ণ ডকুমেন্ট প্রসেস করে দালালের কাছে দেবেন, কিংবা দালাল জমা দেবে, কোনো কোম্পানির হাতে যখনই আপনার ডকুমেন্টগুলো পড়বে, যদি তারা অ্যাপ্রুভ দেয়, তাহলে কিন্তু অবশ্যই ইন্টারভিউ হবে। ইন্টারভিউ অবশ্যই ইংলিশেই হয়। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনার কাজের দক্ষ থাকতে হবে। যে কাজ আপনি জানেন সেটার সার্টিফিকেট থাকতে হবে, কারিগরি সনদ থাকতে হবে, কিংবা যে কাজ আপনি জানেন সেটার প্র্যাকটিক্যাল ভিডিও আকারে ডকুমেন্টটা নেবে, অর্থাৎ ভিডিও নেবে। যে কাজ আপনি পাবেন সেটা যে কোনো কাজ হতে পারে। তো যাই হোক, আর দ্বিতীয়ত ওখানকার যে বেসিক স্যালারি, সেটা কিছুক্ষণ আগে বলেছি যে মোটামুটি নতুন অবস্থায় আসলেও আপনি 1,00,000 টাকা ইনকাম করতে পারবেন। অর্থাৎ